হ্যালো বন্ধুরা, আমি বলেছিলাম ফিউশন রেসিপিস নিয়ে আসবো এই উইকে। আমি নিয়ে এসেছি আজকে ডিমের মিহিদানা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ডিম দিয়ে মিহিদানা। এটা খেয়ে কেউ বলতে পারবে না এটা ডিম দিয়ে বানানো। আই ক্যান ভাউচ ফর দ্যাট। আমি এখানে 3টে ডিম নিচ্ছি, একটা কড়াইয়ে আমি 3টে ডিম ভেঙে দিচ্ছি। আমি কিন্তু গ্যাস এখনও অন করিনি, এখনও গ্যাসটা অন করবেন না। এবারে ডিম 3টেকে আমি একটু উইস্ক করে নেবো, জাস্ট হালকা হাতে 30 সেকেন্ডস, সেরকম কিছু না, জাস্ট মিক্স করে নেবার জন্যে। এরকম করে মিশিয়ে নেবেন যাতে কুসুমটা আর সাদা অংশটা মিক্স হয়ে যায়। এবার আমি দুধ অ্যাড করব, দুধটা যেন ঠান্ডা থাকে। এখানে রেশিওটা হলো 3টে ডিমে 9 হাতা দুধ। 3 হাতা মানে টেবিল স্পুন নয়, রাইস স্পুন। একটা ডিমে 3 রাইস স্পুন মিল্ক। তার মানে আমি এখানে 3টে ডিম নিয়েছি, 9 রাইস স্পুন দুধ এতে অ্যাড করতে হবে। এখানে আমি 9 হাতা দুধ দিয়ে দিলাম। এখনও কিন্তু আমি গ্যাস জ্বালাইনি, এখনও আমার গ্যাসটা অফ আছে। আমি দুধ আর ডিমটাকে ভালো করে মিক্স করে নিয়ে এবারে আমি গ্যাসটা অন করব। গ্যাসটা অন করার পর কিন্তু আপনাকে ভিগারাসলি কোনো একটা হাতা বা খুন্তি দিয়ে নাড়িয়ে যেতে হবে। আর বেশ জোরে জোরে নাড়াতে হবে, আর ক্লকওয়াইজ আমি করছি, সেরকম করেই করবেন। নাহলে কিন্তু লাম্পস ফর্ম হয়ে যাবে, সেটা কিন্তু আর ঠিক হবে না। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট স্টেজ। আমি এখানে 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স অ্যাড করছি, আপনি স্কিপ করতে পারেন। পরে আমি ছোটো এলাচ ও বড়ো এলাচ থেতো করে দেবো, তাতেও কিন্তু একদম গন্ধ বোঝা যায় না। গ্যাসের আঁচটাও জোরে থাকবে। এখানে যদি আমি বেশিক্ষণ দাঁড়িয়ে যাই তাহলে কিন্তু লাম্পসগুলো খুব বড় বড় হয়ে যাবে, সেটা সাদা সাদা হয়ে যাবে, দেখতে বিচ্ছিরি লাগবে, মিহিদানার ঠিক শেপটা আসবে না। এইটার উপরেই আপনার শেপটা আসবে আর কি। এরকম দেখুন অনেকটা গাঢ় হয়ে গেছে দুধটা, আর শেপটা চলে আসছে ধীরে ধীরে। এখনও শুকোতে অনেকটা বাকি আছে। এরকম করেই চালিয়ে যেতে হবে। হাতে ব্যথা হয়ে যায়, তবে কষ্ট করলে কেষ্ট পাবেন। আমি একটা ফুড এক্সপোতে 30টা ডিমের করে বানিয়েছিলাম, তার মানে 90 হাতা দুধ। তাহলে ভাবতে পারেন, বা একটা বিশাল কড়াইয়ে করেছিলাম, আর ভাবতে পারেন আমার হাতের কী অবস্থা হয়েছিল। শুকোবার আগে একটু এরকম জল জলও লাগবে, সেটাও শুকিয়ে যাবে। কন্টিনিউয়াসলি আপনাকে জাস্ট এক্সারসাইজটা করে যেতে হবে। এই স্টেজে আমরা এবার এটা নামিয়ে নেব। এখন আমাদের মিহিদানা অনেকটাই দেখা যাচ্ছে, এর পরের স্টেজে আরও পরিষ্কার হয়ে যাবে ব্যাপারটা। এবারে আমি অন্য কড়াইয়ে 1 টেবিল স্পুন ঘি দিলাম, আর 2 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়েছি। আপনি 3 টেবিল স্পুন ঘি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবারে আমি ঘিয়ে ছোটো এলাচ আর বড়ো এলাচ একটু থেতো করে দিয়েছি, আর ডালচিনি আর লবঙ্গ, এই 4টে গরম মশলা ফোড়ন দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিলাম। এবারে আমি ডিমটা এর মধ্যে ঢেলে দিলাম, ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। একটু কালার দিয়ে দিচ্ছি। আমি এটা ভালো কেকের জেল কালার দিয়েছি, আপনিও এরকম ভালো কালার দেবেন। কালারটা তো খুব একটা ভালো না শরীরের জন্য, তাই জন্য একটু ভালো দামি কালার ইউজ করা ভালো। আর এইরকমই সেম প্রসেসে জোরে জোরে নাড়তে থাকবেন। এবার আমি চিনিটা অ্যাড করেছি, যেটুকু অ্যাড করার জন্য আমি থামছি, তাছাড়া আমাদের হাতাটা চালাতেই হবে। আমি 4 টেবিল স্পুন চিনি অ্যাড করলাম, এটা যথেষ্ট এই 3টে ডিমের জন্যে। জোরে জোরে এরকম করে মিক্স করে দেবেন, আর ভালো করে আপনি হাতা দিয়ে ঘোরাতে থাকবেন, এরকমই ক্লকওয়াইজ ঘোরাতে থাকছি। চিনির থেকেও জল বেরোবে, আর ওটা আবার শুকিয়ে যাবে, আর ঘিটা চারিদিক থেকে ছাড়বে, তখন আমি বুঝতে পারবো যে আমাদের মিহিদানা হয়ে গেছে। কন্টিনিউয়াসলি এরকম হাতাটা চালিয়ে যেতে হবে। এইটাই একমাত্র ট্রিক মিহিদানাটা শেপটা আনার, আর কোনো ট্রিক নেই। অনেকে ভেবেছিল পারফোরেটেড ল্যাডেলের মধ্যে দিয়ে ডিমটা দিলে হবে না, ওটা এরকম ছাকা তেলে ওরকম দিলে তো ওটা ফ্রাই হয়ে যাবে ডিমের, তো ওরকম করে হয় না। এটাই একমাত্র আপনার প্রসেস। এই যে চিনির জলটা কেটেছে, এটা শুকোতে থাকবেন। এরকম ঘোরাতে ঘোরাতেই গ্র্যানুয়েলসগুলো ছোটো হতে থাকবে। যত আপনার ভিগারাসলি ঘুরবে, সেই গ্র্যানুয়েলসগুলো তত ছোটো হতে থাকবে। প্রথমেই যখন আমি দুধের সাথে ডিমটা ফোটাই, সেই সময়টা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট স্টেজ। সেখানে কিন্তু ভিগারাসলি আপনাকে ঘোরাতে হবে হাতা, তাহলে এই গ্র্যানুয়েলস ফর্ম হবে। এই রেসিপিটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমরা ছোটোবেলায় ভীষণ খেয়েছি মায়ের হাতে বানানো ডিমের মিহিদানা। এবার আমি এতে কাজু কিশমিশ অ্যাড করছি, আপনি চাইলে আরও কিছু ড্রাই ফ্রুটস দিতে পারেন।
কোথাও যদি আপনি কোনো ফুড এক্সপোতে বানান বা কোনো কম্পিটিশানে বানান, তখন ওই চান্দিকা ওয়ার্ক দিয়ে আপনি একটু ডেকোরেট করতে পারবেন। আমি করেছিলাম। লোভনীয় মিহিদানা রেডি হয়েছে। কেউ এটা খেয়ে অবধি বলতে পারবে না এটা ডিমের মিহিদানা। এটা দেখে তো কেউ বলতে পারবেই না, খেয়েও কিন্তু কেউ গোনাক করে বলতে পারবে না এটা ডিমের মিহিদানা। নেক্সট পার্টিতেই গেস্টকে ইমপ্রেস করতে এই ডেজার্টটা বানিয়ে ফেলুন। আমার ডিমের মিহিদানার রেসিপিটা সবার ভীষণ ভালো লাগবে। আপনি বানিয়ে আমাকে নিশ্চয়ই করে জানাবেন যে কেমন হয়েছিল, আর একটুও ডিমের কিছু গন্ধ পেয়েছিলেন কি না। আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো। থ্যাংক ইউ।